গ্রুপ পর্ব শেষ, শুরু হয়ে গেছে বিশ্বকাপের নকআউট পর্ব। ৪৮ দলের এই মহাযজ্ঞে কেউ নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে, আবার কেউ প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে বিদায় নিয়েছে। তবে সব দলের মধ্যে কয়েকটি দল এমন পারফরমেন্স দেখিয়েছে যাদের দেখে বোঝা যাচ্ছে শিরোপার লড়াইয়ে তারা অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে। সেখানে কারা থাকবেন আসরের সেরা ৫ পারফর্মার দলের তালিকায়, কারা হবেন সবার সেরা, তা নিয়ে থাকছে প্রতিবেদনে। ১২ দলের ৪৮ ম্যাচের গ্রুপ পর্ব শেষ হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত শেষ ৩২-এ দেখা যাচ্ছে অনেক চমক। অনেক দল ফেভারিট হয়ে এসেও পড়েছে বাদ, আবার অনেক দল প্রমাণ করেছে কেন তাদের নিয়ে প্রত্যাশা এত উঁচু। সেখানেই ৪৮ দলের মাঝে আলাদা করে নজর কয়েক দেশের, যারা থাকবে সেরা পারফর্মার দেশের তালিকায়। তালিকার ৫-এর চমক হিসেবে আছে মরক্কো। র্যাঙ্কিংয়ে ৬ থাকা মরক্কো এখন ডার্ক হর্স নয়, বরং আসরের অন্যতম ফেভারিট। গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে ড্র দিয়ে যাত্রা শুরু। এরপর গ্রুপের অন্য ম্যাচগুলোতে হারিয়েছে স্কটল্যান্ড ও হাইতিকে। গ্রুপের ২ নম্বর হয়ে নকআউটে মরক্কো মাঠে নামে ইউরোপের জায়ান্ট নেদারল্যান্ডসের বিপক্ষে। তবে শুরুর ৩ ম্যাচে ৭ পয়েন্ট পাওয়া নেদারল্যান্ডস পাত্তা পায়নি তাদের কাছে, হেরে বিদায় নেয় আসর থেকে। বুনো হাকিমি সাইবেরিরা ভালো করেছেন, তরুণ আয়ুব খান্নুসরাও মেলে ধরছেন নিজেকে। সব মিলিয়ে তাই আসরে পারফর্মারদের তালিকার ৫-এ থাকবে মরক্কো। চতুর্থ স্থানে যৌথভাবে রাখা যায় ইংল্যান্ড ও স্পেনকে। ইংল্যান্ড গ্রুপ পর্ব শেষ করেছে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ৩ ম্যাচে তারা করেছে ৬ গোল, গোল হজম করেছে মাত্র ২টি। যদিও কিছু ম্যাচে আক্রমণের ধার কম ছিল ইংলিশদের, তবুও ভারসাম্যপূর্ণ ফুটবল তাদের অন্যতম শক্তি। অপরদিকে স্পেনও ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে। শুরুর ম্যাচে কেপে ভার্দের সাথে অপ্রত্যাশিত ড্র করলেও উরুগুয়ে ও সৌদি আরবের সাথে দারুণভাবে ফিরে আসে দলটি। পায় টানা ২ জয়। দলের অ্যাটাকাররা আছে ফর্মে, ডিফেন্স আরও দুর্দান্ত। ৩ ম্যাচে এখনও স্পেনের জালে যায়নি এক গোলও। বিপরীতে তারা গোল দিয়েছে ৫ বার। শুরুতে কিছুটা ছন্দহীন মনে হলেও সময়ের সঙ্গে নিজেদের খুঁজে পেয়েছে ব্রাজিল। গ্রুপ পর্ব শেষ করেছে অপরাজিত থেকে। মরক্কোর বিপক্ষে ড্র করলেও পরের ২ ম্যাচে ৩টি করে গোল দেয় ব্রাজিল, হজম করে না এক গোলও। গ্রুপে ২ জয় ও ১ ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। এরপর নকআউটে হারিয়ে দেয় এশিয়ান জায়ান্ট জাপানকে। ৪ ম্যাচে তাদের গোল ৯টি, হজম মাত্র ২টি। ভিনি, কুনহা, গিমারেস, মেগালাস সবাই আছেন দারুণ ফর্মে। অনেকদিন পর বিশ্বকাপে দেখা যাচ্ছে চিরচেনা ব্রাজিলকে, যারা থাকবে তালিকার ৩-এ। তালিকার ২-এ থাকবে তাদের রাইভাল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের ধার এই আসরে একটুও কমেনি। গ্রুপ পর্বে টানা ৩ জয় তুলে নিয়ে ৯ পয়েন্ট নিয়ে নকআউটে উঠেছে আর্জেন্টিনা। ৩ ম্যাচে তারা করেছে ৮টি গোল, বিপরীতে হজম করেছে মাত্র ১টি। আক্রমণ ও রক্ষণের এই ভারসাম্যই তাদের সবচেয়ে বড় শক্তি। ব্যক্তিগত নৈপুণ্যেও এগিয়ে আছেন অধিনায়ক লিওনেল মেসি, যিনি গ্রুপ পর্ব শেষে ৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন। এখনো পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর দল নিঃসন্দেহে ফ্রান্স। গ্রুপ পর্বে ৩ ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হলো আক্রমণের ধার। মাত্র ৩ ম্যাচে ফরাসিরা করেছে ১০ গোল, যা গ্রুপ পর্বে যৌথভাবে সর্বোচ্চ। অন্যদিকে গোল হজম করেছে মাত্র ২টি। ডেম্বেলে এমবাপে ডুওদের নিয়ে টানা ৩ বিশ্বকাপ ফাইনাল ও আরও একবার বিশ্বজয়ের স্বপ্ন খুবই বাস্তব এখন ফ্রান্সের জন্য। গ্রুপ পর্বে এখনো পর্যন্ত নকআউটের পারফরমেন্স বিবেচনায় ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন এবং মরক্কোই এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এবার দেখা যাক আগামী দিনে এদের মাঝে কে কাকে ছাড়িয়ে যেতে পারে।